closer to India, Bangladesh, the subcontinent, we've seen a lot of political changes over there, a lot of violence over there, and several reports of attacks on minorities. Is the United States concerned about the situation there and the need for stability at all levels, not just political stability? Yeah, of course. The long time, unfortunate persecution and killing and abuse of religious minorities, Hindus, Buddhists, Christians, Catholics, and others, has been a major area of concern for the United States government and, of course, President Trump and his administration. The talks are just beginning between President Trump's new cabinet coming in and the government of Bangladesh, but this continues to remain a central focus area of concern, once again, with the threat of Islamist terrorists and their overall effort, the global effort of all of these different groups that are really rooted in their same ideology, their same objective, which is to rule and govern with an Islamist caliphate. This obviously affects people of any other religion other than one that they find acceptable, and they choose to carry this out through very violent and terroristic means. তো মোস্তাফিজ ভাই, এটা হচ্ছে মূল বক্তব্যটা আর কি। আমি যদি বলি, আপনাকে দিয়ে শুরু করি, আপনি কিভাবে দেখছেন? যদি এর মধ্যে আরেকটু ডেভেলপমেন্ট আছে, মার্কিন একজন সিনেটর এসেছেন বাংলাদেশে, ডক্টর ইউনূসের সঙ্গে তার দেখা হয়েছে, সেনাপ্রধানের সঙ্গে দেখা হয়েছে। আপনার কাছ থেকে, আপনাকে দিয়ে শুরু করি মুস্তাফিজ ভাই। ধন্যবাদ। প্রথমেই আপনি যে লাস্ট যেটা বললেন যে ইউএস সিনেটর গ্যারি পিটার্স গতকালকেই প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন এবং উনি ক্যাটাগরিক্যালি বলেছেন, এটা বুঝতে হবে যে উনি কিন্তু হি ইজ রিপ্রেজেন্টিং প্রেসিডেন্ট ট্রাম্প। তো উনি বলতেছেন যে বাংলাদেশ সম্বন্ধে সংখ্যালঘু নির্যাতনের অনেক ভুল তথ্য আমেরিকাতে যায়। সো ভুল তথ্য কারা পাঠায় এটা এখন অবভিয়াসলি ক্লিয়ার। সো এতেই বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালি তুলসী গ্যাবার্ডের যে বক্তব্য যেটা দিয়েছেন একটা কনফারেন্সে গিয়ে, কনফারেন্স থেকে 4টা দেশের একটা গোয়েন্দা প্রধানদের একটা ইয়া ছিল এবং এইটার যে যখন এটার লাস্টে যখন এটার একটা প্রেস রিলিজ হয়, ওটার মধ্যে 39টা পয়েন্ট ছিল। এর মধ্যে শুধু 37 নম্বর পয়েন্টটা ছিল হচ্ছে নিউজিল্যান্ডে যে একটা মুসলিম নির্যাতনের ঘটনা, শুধু ওখানে ছিল, আর কোনোটা নাই। সো আপনি বুঝতে পারতেছেন যে এটা কিন্তু এই এজেন্ডা, এই কনফারেন্সের এজেন্ডা কিন্তু এইটা না। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনি দেখেন যে তুলসী গ্যাবার্ড বলতেছে, ফার্স্টে উনি বলেছে হচ্ছে লং টার্ম ইজ নট লাস্ট 7 মান্থস। এটা হচ্ছে মানে উনি ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিচ্ছে, সরাসরি বলেন নাই, যেহেতু probably he is not representing Trump government for giving such speech, এই ধরনের কোনো কিছু বলার জন্য। সো আমরা যেটা দেখতে পাচ্ছি, উনি আবার লাস্টে বললো ইসলামিক খলিফা। তার মানে হচ্ছে আমরা ক্লিয়ারলি, উনি না বললে আমরা বুঝতে পারছি হিজবুত তাহরি। এবং হিজবুত তাহরি আমরা যে কয়েকদিন আগে আমি নিজের লাইভে এবং বিভিন্ন জায়গায় বলেছি যে হিজবুত তাহরি যে তাদের যে সংগঠনটা, তারা যতই বলুক এটার পিছনে যে ভারতের একটা হাত আছে, এটা না বুঝার কোনো কিছু নাই। তারা বোঝার চেষ্টা করতেছে না, এটা তারা নিজে নিজে করে নাই এবং এটার আউটকামই হচ্ছে এটা। সো এখন এটা বুঝতে হবে, সে প্রথমে হচ্ছে এই ইয়াটা দিয়েছে এনডিটিভিতে। এনডিটিভি কার টিভি? এটা কিন্তু আদানির টিভি। আদানি কিন্তু বেনামে এই ইয়াটা কিনেছে, এই টিভি চ্যানেলটা কিনেছে। এট দ্য সেম টাইম আপনি এই জিনিসটা দেখেন যে তুলসী গ্যাবার্ড এখানে কিন্তু এর আগে আপনি জানেন, উনি কিন্তু আগে ছিল হচ্ছে, উনি ইউএস মিলিটারিতে ছিল এবং উনি প্রথমে ছিল ডেমোক্র্যাট থাকার পরে 2022 থেকে 24 পর্যন্ত ছিল স্বতন্ত্র। তারপর 24-এ উনি এসে হচ্ছে রিপাবলিকানদের টিকিট কেটেছেন এবং এটা হওয়ার পরে এরপরে রিপাবলিকে জয়েন করে উনি কুইক একটা উত্থান হয়েছে এবং সবাই বিশ্বাস করে এর পিছনে ইসরায়েলি লবি কাজ করতেছে এবং ইসরায়েলি লবি এবং ইন্ডিয়ার সাথে খুব ক্লোজ। আরেকটা জিনিস, উনি ভারতের আরেকটা মিডিয়াতে উনি বলেছেন যে উনি কৃষ্ণর যে অর্জুনের প্রতি যে উপদেশটা আছে গীতাতে, এটা তাকে খুব এক্সপায়ার করে এবং কথাবার্তায় উনি ডাইরেক্টলি বলে নাই, কথাবার্তায় বোঝানোর চেষ্টা করছে উনি হিন্দু, বাট অ্যাকচুয়ালি না, এটা উনি, এবং আমি যেটা দেখলাম যে এনডিটিভি এবং এএনআই দুটো চ্যানেলে তার ইন্টারভিউটা আমি দেখলাম এবং দুটো চ্যানেলে কিন্তু তার উনি যে ভারতের নাগরিক, উনি যে হিন্দু, এই বিষয়টা নিয়ে কিন্তু স্পেসিফিক প্রশ্নই তারা করেছেন। তো মোস্তাফিজ ভাই, আপনি কি আমাকে একটু বলবেন যে ধরেন এই যে আওয়ামী লীগের কি খুশি হওয়ার কিছু আছে আপনি মনে করেন? মানে এই যে তুলসী গ্যাবার্ড যা বলেছেন, এটা তো আসলে ট্রাম্পের যে ধারাবাহিক মানে প্রথম টার্ম যদি আমরা দেখি বা এখনকার যে অবস্থা, মানে এটা ট্রাম্পের পলিটিক্যাল একটা এজেন্ডা কিন্তু, না, ইসলামিস্ট টেরোরিস্ট বা এই জায়গাটা। তো সেখানে হাসিনা যে গত 15 বছর ধরে বাংলাদেশকে ইসলামিক টেরোরিস্ট বানানোর যে চেষ্টা করলো, ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশকে যে পরিচিতি দেওয়ার চেষ্টা করলো,
তার প্রেক্ষিতে আসলে এই কথাগুলো, এবং আপনি যেটি বলছিলেন যে তুলসী গ্যাবার্ড কিন্তু স্পেসিফিক কোনো আনসারে যায় নাই, কিন্তু উনি কিন্তু দীর্ঘ সময়ের একটা ধারাবাহিকতা টেনেছেন এবং তিনি আবারও ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের বক্তব্যের পুনর্ব্যক্ত করেছেন। তো আওয়ামী লীগ এত খুশি কেন, আপনি কি মনে করেন? কনক ভাই, প্রথমে যেটা বুঝতে হবে, ট্রাম্প যে গতবার যে যখন পাওয়ারে ছিল যে 4 বছর, সেই বছর শেষে কিন্তু সে বলেছিল যে ওয়ার অন টেরর ইজ ওভার, ওয়ার অন টেরর ইজ ওভার, এবং সে কিন্তু আফগানিস্তান থেকে পুল আউট করার প্রস্তুতিটা কিন্তু সে নিয়েছে এবং বাইডেন প্রশাসন এটা অ্যাক্টিভ করেছে। এবং এই বছর যে তাদের যে এজেন্ডা ছিল, এজেন্ডার মধ্যে কিন্তু ওয়ার অন টেরর নাই। আরেকটা জিনিস জেনে রাখেন, আমি একটা বিশ্বস্ত সূত্র থেকে জেনেছি, সেটা হচ্ছে এই যে 4 জাতির যে কনফারেন্সটা হয়েছে, এখানে তুলসী গ্যাবার্ড অ্যাকচুয়ালি ভারতকে বলেছে যে তারা এখন বার্মা অ্যাক্টকে অ্যাক্টিভ করতেছে এবং এটা নিয়ে কাজ করতেছে, এবং তারা যেন এটার মধ্যে কোনো প্রতিবন্ধকতা না সৃষ্টি করে। এখন বার্মা অ্যাক্ট করার পিছনে তাদের পার্টনারকে বাংলাদেশ ইজ দেয়ার পার্টনার। সো এইটাতে ভারত আবার হচ্ছে এই যে ওদের যে পাইপলাইন আছে চায়না এবং এটা, এর কিন্তু 11 পয়েন্ট সামথিং পার্টি, এটা আমার একটা লেখা আছে পার্সেন্টেজ তাদের ইনভেস্টমেন্ট আছে। সো এই কারণেই, এবং তারা আরাকান আর্মির সাথে তাদের কোনো খাতির নাই। সো এখানে তুলসী গ্যাবার্ড গিয়েছে, তাদেরকে অ্যাকচুয়ালি এই জিনিসটা তো মিডিয়াতে ওইভাবে আসবে না, গিয়েছে হচ্ছে তারা যেন এখানে যেন কোনো কিছু হাত না দেয়। এর হাত না দেয় কি জন্য, এখানে তো বাংলাদেশ এটা হচ্ছে পার্টনার, এবং আমেরিকান গভর্নমেন্ট অলরেডি ওয়ার এন্ড টেররিজম নো মোর ইন্ডিয়ার হাই এজেন্ডা। এটা হচ্ছে ইন্ডিয়ার এজেন্ডা হচ্ছে বাংলাদেশ। সো এখন আমরা সবাই জানি যে আওয়ামী লীগ লবি এবং মোদি লবি, তারা দুজনেই রিপাবলিকানদেরকে যখন তাদের ফান্ড রেজিং এর মধ্যে তারা টাকা দিয়েছে, এবং আমরা সবাই জানি আমাদের জাতীয় ভাইরা জয় লবিস্ট ফার্ম নিয়ে করেছে, কোনো চেঞ্জ হয় না। আওয়ামী লীগের খুশি হওয়ার কিছুই নাই এখানে। না মুস্তাফিজ ভাই, ধরেন তুলসী গ্যাবার্ড তো কিন্তু ধরেন ইন্ডিয়া গত 7 মাসে যে ন্যারেটিভস দাঁড় করাইছে যে বাংলাদেশে আসলে ইসলামিক টেরোরিস্টরা ক্ষমতায় আসছে ডক্টর ইউনূসের নেতৃত্বে, ইসলামী কি বলবো ইসলামিক খেলাফতের দিকে যাচ্ছে বাংলাদেশ, এগুলো তো তাদের প্রতিদিনের প্রচারণা। কিন্তু তুলসী গ্যাবার্ড কিন্তু ওই লাইনে কিন্তু কোনো কথা বলে নাই। তিনি হচ্ছেন তার গভর্নমেন্টের যে পলিসি, এবং ধর ওয়ার্ল্ড ওয়াইড ভাই সন্ত্রাসী সে ইসলামিস্ট হোক বা অন্য কোনো গ্রুপের হোক, এটা তো কোনো সভ্য দেশ এটা সমর্থন করবে না। মুস্তাফিজ ভাই, আমি আসি আপনার কাছে। সুমন ভাই, কিভাবে দেখছেন আপনি এই তুলসী গ্যাবার্ডের এই বক্তব্য? আলটিমেটলি আওয়ামী লীগ অনেক খুশি, বা উনি কি এমন কিছু বলেছেন যে খুশি হওয়ার মতো আওয়ামী লীগের বা ইউনূস সরকারের জন্য আশঙ্কা? ভাই, এটা তো হলো গিয়া রিপিটেশন একটা। মনে আছে ওই যে ট্রাম্পের সাথে মোদির যে প্রেস কনফারেন্সটা হলো, যেটাতে তারা পুশ করে ভারতীয় এক সাংবাদিক প্রশ্ন করলো বাংলাদেশের ব্যাপারে, আর সেইটার ট্রাম্প বলল যে বাংলাদেশের ব্যাপারটার উত্তর দেওয়ার জন্য আমি মোদির হাতে ছেড়ে দিলাম। আর মোদি তখন রাশিয়া ইউক্রেন নিয়ে কি বলা শুরু করে দিল। তো এইখানে জিনিসটা, বাট কি হলো, ইন্ডিয়ান মিডিয়ার হাইপ হয়ে গেল যে বাংলাদেশে মোদির হাতে দিয়ে দিচ্ছে ট্রাম্প। এইখানেও জিনিসটা তেমন। আপনারা দেখবেন যে আমার যেটা ধারণা, তুলসী গ্যাবার্ড বা এই ধরনের যাই আছে পশ্চিমা বিশ্বে যারা আছে, যাদের সামনে বাংলাদেশকে একটা ইসলামিক টেররিস্ট রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা, অন্য ধর্মের প্রতি বিদ্বেষী হিসেবে প্রতিষ্ঠা করার জন্য যে কাজ করে যাচ্ছে ইন্ডিয়ান এলিমেন্টস, তারা কিন্তু এই জিনিসটা একদম কন্টিনিউয়াসলি করে যায়। আপনি যে জিনিসটা বলছিলেন যে তারা খুব বড় ইনভেস্টমেন্ট সেখানে করছে, কিন্তু যে এই ধরনের কথা বলাবে সেটা জন্য তাদেরকে মিডিয়াকে ব্যবহার করা হয়েছে, প্রোপাগান্ডা চালানো হয়েছে বাংলাদেশে নির্যাতন 7 মাস ধরে। দেন দেখেন একটা জিনিস আমি মনে করি দর্শক সবাই জানে যে তুলসী গ্যাবার্ড হচ্ছেন ইসকনের উত্তর আমেরিকার অন্যতম প্রধান পৃষ্ঠপোষক। ইসকন নামে যে সংগঠনটার ব্যাপারে বাংলাদেশে বেশ কিছুদিন আগে বড় ধরনের একটা তোলপাড় হয়ে গেল, উনি কিন্তু সেটার উত্তর আমেরিকার প্রধান পৃষ্ঠপোষক। তো তারা জানতো যে এই রিলেশনে সে আসবে। এখন ইসকন নিয়ে একটা ইস্যু তৈরির চেষ্টা তারা করছিল সেই চিন্ময় স্বামীকে দিয়ে। সেটা তো আমরা তখন মনে করছিলাম যে না, কিছু করতে পারে নাই, বাট এটা যে এই জন্য তারা জমা করে রাখছে সেই জিনিসগুলা আমরা হয়তো তখন বুঝতে পারি নাই। দেন মুস্তাফিজ একটু আগে এক্সাম্পল দিল, আপনি বললেন যে হিজবুত তাহরিরের জিনিসটা, আমরা জানি হিজবুত তাহরির অ্যাকচুয়ালি বড় কোনো সংগঠন নাই। যখন দরকার মেজর জিয়া যে এখনো পালায় আছে বাইরে,
বিকজ তাকে ট্যাগ করা হয়েছিল সে হিজবুত তাহরিরের নেতা। তার এটা হচ্ছে পশ্চিমা বিশ্ব এবং ভারতের তৈরি একটা জুজু, যাকে ব্যবহার করে তারা মাঝে মাঝে বলে। তো এই ইনভেস্টমেন্ট গুলা তারা করছে, ইন্ডিয়া করবে। এবং তুলসী গাবার্ড যখন আসছে এখানে, আমি ধরে নিছিলাম যে এই ইস্যুতে তাকে দিয়ে তারা কথা বলাবে, যে আর তুলসী গাবার্ড বলতেই পারে, তার ধর্মীয় একটা ভাবধারা সে প্রকাশ করতে পারে। কিন্তু ভারত যে এখানে যে খেলাটা খেললো, সেটাতে আমি বলবো শুধু ভারতকে অ্যাকচুয়ালি আমি দায়ী করবো না, আমি বলবো আমাদের মধ্যে থেকে কিছু মিডিয়া, কিছু ব্যক্তি, আমরা এই হাইপটাতে বিভিন্ন সময় বুঝে না বুঝে কিছু কিছু করে ঘি ঢেলে তাদেরকে সাহায্য করছি, কিছু ব্যাপারে সাহায্য করছে। এবং এই জায়গাটাতে কিন্তু আমাদের বোঝা উচিত যে আমাদেরকে কি কেউ নাচাবে? ভারত কি আমাদেরকে নাচাবে? শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পতিত লোকজন যারা এখনো দেশের প্রশাসনের ভিতরে বসে আছে, তারা কি আমাদের নাচাবে, নাকি আমরা আমাদের যে ন্যারেটিভ সেটাকে এস্টাবলিশ করব? তো তুলসী গাবার্ড আরেকটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, ক্যালিফাত তারা যেটাকে বলছে যে খিলাফত স্টাবলিশ করার জন্য সেটাকে তারা আটকায় দিতে চায়, সেটা কিন্তু বলা হয়েছে গ্লোবাল পার্সপেক্টিভে, বাংলাদেশের সাথে কোনো সম্পর্ক নিয়ে সেটা বলা হয় নাই। না, ইন্ডিয়ান তারা যে বলেন প্লিজ। না, এনডিটিভির রিপোর্টারের প্রেজেন্টের প্রশ্নটা খুব প্রভোকেটিভ ছিল। তুলসী গাবার্ড কিন্তু ওই প্রভোকেশনের মধ্যে ঢুকে নাই, কিন্তু আনসার কোশ্চেন কিন্তু ওভারঅল ওয়ার্ল্ড পার্সপেক্টিভে। জি জি, এক্স্যাক্টলি, আপনি ঠিক বলছেন। এবং এখানে তারা অনেক বড় ইনভেস্টমেন্ট যেহেতু করছে, তাদের কিন্তু অনেক বড় স্বপ্ন ছিল সেই ইসকনের এই নর্থ আমেরিকার প্রধান পৃষ্ঠপোষক, তাকে দিয়ে এমন কিছু একটা বোমা ফাটাবে যেই বোমাতে আমরা কাত হয়ে যাব। তুলসী গাবার্ড সে ডিপ্লোম্যাটিক্যালি জিনিসটা বলছে, তার দিক থেকে যতটুকু বলছে, তার ট্রাম্প প্রশাসনের কথা। আরেকটা কথা ইম্পর্টেন্ট, তুলসী গাবার্ড কি বললো বা আরেকজন কি বললো সেটা না, মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্বের নীতিগুলা, বিদেশ নীতি যেটাকে আমরা বলি, সেটা কিন্তু সবসময় একটা সমান তালে চলে। সেখানে হঠাৎ করে আজকে কোনো একজনের কারণে তাদের অবস্থান তারা পরিবর্তন করবে সেটা কিছু নেই। বাট আমাদেরকে যে জিনিসটা নিয়ে অ্যাকচুয়ালি চিন্তা করতে হবে যে ভারত আমাদেরকে যেই ধরনের একটা ছবি, আপনার প্রোগ্রামে আমি আগেও অনেকবার বলছি, বাংলাদেশের যে ছবি বা বহির্বিশ্বে দেখাইতে চায়, আমরা কেন সেই ছবির মডেল হব? আমার তো ভাই মডেল হওয়ার জন্য আপনি কনক ভাই অনেক সুপুরুষ, মোস্তাফিজ সুপুরুষ, আপনারা ভালো ভালো পোজ দেন, নিজস্ব পোজ দেন। ভারত আমার একটা মডেল দেখাবে যে সেইখানে আমি অমুক একটা জঙ্গি দেশ, সেইটার ন্যারেটিভের সাথে তাল মিলাই আমিও মাঝে মাঝে এমন কিছু কথা বলবো বা করব না যেটা তাদেরকে রসদ যোগাবে। এবং এই ক্ষেত্রে আমি মনে করি সরকারের যেই অবস্থান বা তারা সাথে সাথে একটা এখানে একটা প্রতিবাদ জানাইছে ডিপ্লোম্যাটিক চ্যানেলে, সেটা ঠিক আছে, বাট সেটা শুধু ডিপ্লোম্যাটিক ভাবে বলে দিলেই হয়তো। কিন্তু আমরা যখন এটা নিয়ে বেশি বলি, আবার অনেক সময় আমরা সরকারকে দোষারোপ করি কেন প্রতিবাদ করলো না। দেখেন, প্রতিবাদ করবার দায়িত্ব কিন্তু আসলে আমার আপনার বাংলাদেশের সব লোকজনের। আমরা আমাদের যেই ধরনের প্ল্যাটফর্ম আছে সেটা ব্যবহার করে বলবো, এবং যে কোনো ভাষায় আমরা হয়তো বলতে পারি, অবশ্যই ভদ্র ভাষায় বলবো, কড়া করে বলবো। বাট সরকারকে কিন্তু একটা সার্টেন ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ, কূটনৈতিক ভাষা ব্যবহার করে বলতে হয়। এবং সরকার যখন এটাতে কথা বলে একটু হাই টোনে, তখন কিন্তু ভারত একটু খুশি হয়ে যায়, বোধহয় ঘাবড়ে গেছে। বাট আমি দৃঢ় বিশ্বাস নিয়ে বলতে চাই, ইনশাল্লাহ এই যেই কথা হয়েছে সেটা কথা হয়ে শেষ হয়ে গেছে। তাদের একটা স্টেটমেন্ট দেওয়া দরকার ছিল, হাজার পুশ করার পরেও এই মুখ থেকে তুলসী গাবার্ড সেই ধরনের কোনো ভয়ঙ্কর কিছু তারা যেটা আশা করতেছিল একটা স্টেটমেন্ট, সেটা বের করেন নাই। আওয়ামী লীগের এখানে গুড় খাওয়ার দরকার নাই, যেটা হবার সেটা হয়ে গেছে। বাট আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এই ধরনের অপচেষ্টা ভবিষ্যতে যাতে না হয় এবং আমরাও যাতে সেটার প্লেয়ার না হয়ে যাই। না, তবে সুমন ভাই, ধরেন আমি যেটা দেখছি আর কি, যে আমাদের এই হিজবুত তাহরির ঘোষণা দিয়ে পোস্টার করে মিছিল করার মতো দুঃসাহস দেখায় বাংলাদেশে। এবং আপনি হঠাৎ করে যদি দেখেন যে মানে অমুক এভাবে জামা পরলো কেন, অমুক এই ওড়না পরলো কেন, অমুক রোজা রাখে না কেন, রোজার দিনে পর্দা টাঙানো হোটেলে খাচ্ছে কেন, এই যে ধরেন কিছু, কি বলবো এটাকে, মানে আননেসেসারিলি কিছু উগ্র আচরণ যেগুলো ওয়ার্ল্ড ওয়াইড খুব সিরিয়াসলি প্রজেক্টেড হয়। এবং আমি তো বলবো যে তুলসী গাবার্ড যে বক্তব্য দিয়েছেন, বাংলাদেশে কিন্তু
খ্রিস্টান নির্যাতনের কোনো ঘটনা কিন্তু ওইরকম ভাবে নাই যেটা ইন্ডিয়াতে আছে। গত গত বছরের আপনার ক্রিসমাসের সময় কিন্তু ইন্ডিয়ান একটা 2-3টা গ্রামের খ্রিস্টানরা কিন্তু অসম্ভব নির্যাতিত হয়েছে। বুদ্ধিস্ট কোনো নির্যাতনের কোনো হিস্ট্রি কিন্তু বাংলাদেশে নাই, বা মানে হিন্দু মুসলিম যেটা আছে সেটা খুবই স্বাভাবিক। তো এবং তুলসী গাবা কিন্তু প্রত্যেকটা রিলিজিয়ন মেনশন করছে, কিন্তু 4-5টা রিলিজিয়ন মেনশন করছে। জি জি, এখানে যদি কোনোভাবে আপনি বলেন, আপনার এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, বাট এখানে আমি বলি মানে ওই পার্টটা কিন্তু আলাদা, ওইটা আমাদেরকে চিন্তা করতে আমরা কিভাবে সেই ন্যারেটিভটা পৌঁছাবো। অ্যাকচুয়ালি ভারতে কিভাবে মুসলিম নির্যাতন হচ্ছে, নাগপুরে কি হচ্ছে, প্রতিটা জায়গায় কি হচ্ছে সেই নির্যাতন গুলো, সেটা সেটা ধর্মীয় ভিত্তিতেও শুধু না, জাতিগত ভিত্তিতে সেই জিনিসটা পৌঁছানো দরকার। সেটার দায়িত্ব আপনারা যারা মিডিয়াতে আছেন তাদেরকে অবশ্যই পালন করতে হবে। বাট যেটা বললেন যে হিজবুত তাহরির বা অন্যান্য যে জিনিসগুলা, কে কিভাবে জামা কাপড় পরবে, সামাজিক ব্যবহার কি হবে, সেই জিনিসগুলো নিয়ে হাইপ তোলা, বাট খেয়াল করে দেখবেন এগুলো কারা করতেছে। হিজবুত তাহরির আমার জানা মতে কোনো সংগঠন নাই, এটা নামে চলে, যখন দরকার পুশ করা হয় কিছু লোককে, এবং কিছু ছবি আসছিল সেখানে, আওয়ামী লীগের নেতারা সেখানে জয়েন করতেছে, ছাত্রলীগের নেতারা সেখানে জয়েন করতেছে। এরাই কিন্তু ওইটা একটা ব্যবহার করে, ইসলামী নাম হিজবুত তাহরির ব্যবহার করে তারা এখানে খারাপ ব্যবহার করা, সামাজিক কিছু সমস্যার ব্যাপারে কথা বলা, তারপর ধরেন শাহবাগীরা যেই আন্দোলন বা অন্যান্য কিছু করলো, আমরা তো জানি যে এটা একটা সামাজিক সমস্যা, নারী নির্যাতন বা ধর্ষণ, বা সেইটাকে লাইমলাইটে আনবার জন্য নেগেটিভলি তারা যে এগুলা থাকবে, আমাদেরকে সচেতন হলে আমরাই আইডেন্টিফাই করতে পারবো অ্যাকচুয়ালি কারা এগুলা করতেছে, তাদেরকে আলাদা করে ফেলতে হবে।